নমস্কার। আজ 23শে অগস্ট, রবিবার, সন্ধ্যা 7টা। আমি কিছু বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপনীত হয়েছি। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতাঙ্গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঊর্ধ্বরেত আত্মানা আত্মানং আত্মানং না অবসাদয়েৎ। আত্মা এব আত্মনো রিপু, আত্মা এব আত্মনো বন্ধু। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আত্মার দ্বারা আত্মাকে ঊর্ধ্বে নিয়ে চলো, আত্মাকে কখনো অধপতিত করো না। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই শ্লোকের ভেতরে দু তিনটে জিনিস সাধারণের পক্ষে বোঝাটা একটু মুশকিল। সেটা হলো ঊর্ধ্বে নিয়ে চলো একটা, অধপতিত করো না দুটো, আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই যে চারটে শব্দ, এটা সম্বন্ধে একটু এলাবোরেটলি বলতে হবে, না হলে সবার পক্ষে বোঝাটা একটু মুশকিল হবে। সেটা আমি বলার চেষ্টা করছি। প্রথমে ঊর্ধ্বরেত আত্মনা আত্মানা, মানে আত্মার দ্বারা আত্মাকে ঊর্ধ্বে নিয়ে চলো। ঊর্ধ্বে মানে কি? আকাশে, উপরে, কোথায়? এখানে ঊর্ধ্ব বলতে বলা হয়েছে আমাদের শরীরের মূলাধার থেকে যে কণ্ঠ পর্যন্ত, এই যে পাঁচটি জায়গা, এই পাঁচটি জায়গাকে বলা হয় সংসার। এই সংসারে রজ এবং তম গুণের আধিক্য বেশি। এই সংসারে মন মাকুর মতো একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। মূলাধারে, মূলাধার বলতে বোঝায় গুহ্য দ্বারের নিচের অংশকে। মূলাধারে অপান বায়ু, অপান বায়ু বলতে বোঝায় যে বায়ু আমরা ছাড়ি। আর মূলাধারে সেই অপান বায়ু এবং আজ্ঞাচক্রে প্রাণবায়ু। প্রাণবায়ু বলতে যে বায়ু আমরা বাইরে থেকে টেনে ভেতরে গ্রহণ করি। মূলাধারে অপান বায়ু, আজ্ঞাচক্রে প্রাণবায়ু। এই দুই বায়ু বিপরীত মুখে অবস্থিত। এই দুই বায়ু আমাদের নাভিমণ্ডল থেকে বেরিয়ে বিষয়মুখী হয়ে বিষয়মুখী হয়ে মূলাধার দিকে প্রবাহিত হচ্ছে। তাকে বলা হয়
মনোবৃত্তি। আর যে বায়ু অনাহত চক্র থেকে অর্থাৎ দুই স্তনের মধ্যবর্তী স্থান থেকে যে বায়ু ঊর্ধ্বমুখে অন্তঃকরণের বৃত্তি সহকারে ঊর্ধ্বমুখী উঠে আত্মমুখী হতে চায়, তাকে বলা হয় বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তি এবং মনোবৃত্তি আমাদের ভেতরে নিয়মিত অতি গোপনে প্রবাহিত হয়ে চলেছে। বুদ্ধিবৃত্তি উপরের দিকে ঊর্ধ্বমুখী, মনোবৃত্তি নিম্নমুখী অর্থাৎ মূলাধার চক্রের দিকে, আর ঊর্ধ্বমুখী মানে আজ্ঞা চক্রের দিকে। মূলাধারের দিকে যে আমাদের বায়ু, অপান বায়ু চলছে, সে অপান বায়ু হচ্ছে চঞ্চল, অস্থির। আর আজ্ঞা চক্রের দিকে যে বুদ্ধিবৃত্তি অর্থাৎ প্রাণবায়ু আজ্ঞা চক্রের দিকে প্রবাহিত হয়ে চলেছে, সেটা হচ্ছে প্রাণবায়ু স্থির, আর বুদ্ধিবৃত্তি অর্থাৎ বুদ্ধিবৃত্তি স্থির, আর মনোবৃত্তি চঞ্চল। এই চঞ্চল বৃত্তি নিচে আর স্থির প্রাণ উপরে ঊর্ধ্বমুখী আজ্ঞা চক্রের দিকে। এই দুই জায়গা থেকে দুই বায়ুকে আমাদের আত্মারূপী শক্তি আকর্ষণ করছে। আকর্ষণ করে দুজনকে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। কিন্তু মনোবৃত্তি তা মানতে চাইছে না। মনোবৃত্তি শক্তি একটু বেশি, বুদ্ধিবৃত্তির শক্তি একটু কম। মনোবৃত্তির গতি বুদ্ধিবৃত্তির তুলনায় বেশি, আর বুদ্ধিবৃত্তির গতি মনোবৃত্তির তুলনায় অনেক কম। যেমন খরগোশ ও কচ্ছপের গল্প। বুদ্ধিবৃত্তি একটু সুযোগ পেলেই আস্তে আস্তে সে ঊর্ধ্বমুখী হয়ে চলতে থাকে। মনোবৃত্তি সঙ্গে সঙ্গে তাকে আবার টেনে নামিয়ে দেয়। মনোবৃত্তি কিছুতেই বুদ্ধিবৃত্তিকে আত্মমুখী হতে দেয় না, আজ্ঞা চক্রমুখী হতে দেয় না। এই দুই বায়ুর যে বিপরীতমুখী সংঘর্ষ জীব দেহের ভেতরে অনবরত চলছে অতি গোপনে, তার ফলে জীব দেহ অস্থির হয়ে উঠছে। জীব দেহ এই দুই বিপরীতমুখী দুই বায়ুর ঘর্ষণে জীব দেহ অস্বস্তি বোধ করছে, কষ্ট পাচ্ছে, বিভিন্ন জ্বালা যন্ত্রণা সুখ দুঃখ অশান্তি ভোগ করছে। তাই সে আর সহ্য করতে পারছে না। তখন সে আত্মমুখী হয়ে ঊর্ধ্বমুখী হয়ে প্রভুর কাছে, প্রভু অর্থাৎ আত্মার কাছে
প্রার্থনা জানাতে চায়। সেই প্রার্থনার জায়গাটা ও কোথায়, কোথায় গিয়ে সে প্রার্থনা জানাবে? সে হৃদয় চক্র থেকে, অনাহত চক্র থেকে সে উঠে যখন আজ্ঞা চক্রে পৌঁছাবে, আজ্ঞা চক্রে পৌঁছে ওটাই তার মন্দির। ওইখানে গিয়ে সে তার পরম ঈশ্বরকে প্রার্থনা জানাবে, এই ঈশ্বর তুমি আমাকে ঊর্ধ্বমুখী করে তোলো, আমাকে নিম্নমুখী করো না। এই হলো ঊর্ধ্বমুখী। আর অধপতিত করো না, অর্থাৎ এই গলার কণ্ঠি থেকে মূলাধার পর্যন্ত এই বিস্তীর্ণ ভূমিকে বলা হয় সংসার। আমরা যে সংসারে বসবাস করি এটা কৃত্রিম সংসার, এটা হচ্ছে জড় জগতের সংসার। আর আধ্যাত্মিক জগতের সংসার হলো গলার কণ্ঠি থেকে মূলাধার পর্যন্ত মৃদুদণ্ডের ভেতরে যে বিস্তীর্ণ ভূমি প্রবাহিত হয়ে চলেছে, সেটাই হচ্ছে আধ্যাত্মিক সংসার। তাই বলা হচ্ছে যে মনকে আজ্ঞা চক্রে তোলো, সেই আজ্ঞা চক্রে ওখানে স্থির করো। আজ্ঞা চক্র থেকে মনকে নামিয়ে এনো না, অর্থাৎ মনকে সংসারে এনো না। এই আনা আর না আনার কোন মন করবে, কোন মন পারবে? মন দুরকম। এখানে বলা হয়েছে জিতেন্দ্রীয় মন আর অজিতেন্দ্রীয় মন। জিতেন্দ্রীয় মন আজ্ঞা চক্র, জিতেন্দ্রীয় মন অনাহত চক্র থেকে খুব স্লথ গতিতে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে কুটস্থে পৌঁছাতে পারবে, এবং কুটস্থে পৌঁছিয়ে সে ওখানে স্থির হয়ে থাকবে। আর মনোবৃত্তি সেই গুচ্ছদ্বারের নিচ থেকে, গুচ্ছদ্বার অবস্থিত যে ভূমি, এই ভূমিকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন অজ্ঞানতা। এখানে শুধু অজ্ঞানতায় ঢাকা এই অঞ্চল। এই অঞ্চলে কোনো আলো নেই, অন্ধকারময়। তাই মনকে বলা হয়, মনকে অর্থাৎ জীবকে বলা হয় নিজের প্রচেষ্টায় নিজের মনকে ঊর্ধ্বে নিয়ে চলো। সেই ঊর্ধ্ব থেকে নিচে সংসারে এনো না। আর জিতেন্দ্র আত্মা মানে যে আত্মা প্রাণ ক্রিয়ার দ্বারা কুটস্থে বেশি সময় থাকতে পারে এবং মনে করে দেহ আমার নয়, আমিও দেহের নই, আমি আত্মা। এই বোধ যখন আসে তখন সে জিতেন্দ্রীয় আত্মা। আর এই বোধ যখন তার না আসে, যখন সে সংসারে পড়ে অন্ধকার জগতের বাসিন্দা হয়ে থাকে, পাশবিক বৃত্তির দ্বারা আকৃষ্ট হয়ে থাকে, পাশবিক বৃত্তি দ্বারা সে মজে থাকে, তার জীবন প্রবাহিত হয় পাশবিক বৃত্তি দিয়ে, তখন সে অজিতেন্দ্রীয় আত্মা। নমস্কার, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। নমস্কার। সর্বে সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যিৎ দুঃখভাগো ভবেৎ।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।